আমরা যে পর্যন্ত ছিলাম ফ্লোর এডিটরটা ওপেন করে নেই। আমরা সিএমএস এ দেখি আমরা এখানে কি করছিলাম, ক্যাটাগরি ব্লক ব্লক পাবলিশ করেছিলাম। কিছু ব্লক পাবলিশ করার পরে আমাদের এখানে একটা ক্যাটাগরি টেমপ্লেট তৈরি করছি, একটা ব্লগ পোস্ট টেমপ্লেট তৈরি করছি। আচ্ছা, ব্লগ পোস্ট টেমপ্লেটটা এরকম, ক্যাটাগরি টেমপ্লেটটা এরকম, এবং আমরা হোম পেজেও ব্লগ ইউজ করছিলাম। যদি আমরা দেখি এখানে, এই যে আমরা চাইলে হোম পেজেও কোনো একটা সেকশন দিয়ে ওইখানে করতে পারি। ওই একই জিনিস, ব্লগ থেকে ব্লগের সেকশনটা নিয়ে আসবো, জাস্ট এখানে লিমিট করে দিব, মানে কমাই দিব। আমাদের যে সেকশনটা আছে লোড হচ্ছে, কপি করে আমরা চাইলে হোম পেজেও অ্যাড করতে পারি, যে কোনো জায়গাতে। এখানে অ্যাড করলাম। এখন আমি কি করবো, ব্লগ পোস্ট ধরে ফিল্টারে গিয়ে এখানে দেখবো লিমিট আইটেম নামে একটা অপশন আছে। আচ্ছা, লিমিট আইটেম আমরা লিমিট করে দিলাম, শো হবে কয়টা, 3টা পোস্ট শো হবে। আচ্ছা, লিমিট আইটেম। আর লিমিট আইটেম স্যার আরেকটা অপশন আছে হচ্ছে পেজিনেট আইটেম। পেজিনেট আইটেম কি, লোড সবগুলাই হবে, দেখাবে না সবগুলা। লাইক আমরা দিতে যাচ্ছি পার আইটেমে কয়টা করে শো হবে, পার আইটেমে 3টা করে শো হবে। তাইলে টোটাল কি হবে, টোটাল পেজ হয়ে যাবে 12টায়, যে নেক্সট নেক্সট করে আসবে। তো দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি। একটা হচ্ছে সবগুলো পোস্ট আইটেমকেই লোড করা বা শো হবে কয়টা ওটা লিমিট করে দেওয়া, আরটা হচ্ছে পুরো আইটেমে লিমিট করা, টোটাল লোডই হবে 3টা ইন টোটাল। এই দুটোর মধ্যে স্লাইটলি পার্থক্য আছে, ঠিক আছে? যখন যেটা দরকার হবে ওই অনুযায়ী আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন এটা যদি আমরা দেখি, আমি নেক্সট করলে পরবর্তী 3টা আসবে, আবার নেক্সট করলে পরবর্তী 3টা আসবে, এরকম আমি যদি নতুন করে কোনো পোস্ট করি ওটা কি প্রথম পেজে শো করবে প্রথমের অটোমেটিক দিকে? চলে আসবে। হ্যাঁ, ওটা অটোমেটিক আসবে? অটোমেটিক আসবে। বা এখানে 1 2 3 করা যাবে ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে 1 2 3 নাম্বারিং করা যাবে কোনো? নাম্বারিং বলতে আপনি চাইলে ফার্স্টের 1 2টা বাদ দিতে পারেন, সেক্ষেত্রে লিমিট আইটেমে গেলে এই যে এখানে ওইটা বলি না, এই যে পেজ গুলো আছে না, নেক্সট প্রিভিয়াস, মানে এটা কি নাম্বারিং সিস্টেমে করা যাবে? অবশ্যই মানে যাবে। এই যে এখানে অপশন আছে শো পেজ কাউন্ট। জি ভাইয়া। ওকে। চেক ওয়েট করেন।
ওকে, ওকে, আবার শুরু করি। আজকে মাঝখানে মাঝখানে এরকম অফ হয়ে যাওয়ার জন্য সরি। ওকে, তো আমরা বুঝলাম পোস্ট গুলো আসলে কি কি ওয়েতে শো করানো যায়। এভাবে যে কোনো ওয়েতে আমরা চাইলে পোস্ট শো করা দিতে পারি, এরকম ভাবে ক্যাটাগরি দিয়েও সেকশন বানানো সম্ভব। সেক্ষেত্রে কিভাবে বানাবো? দেখেন, আমরা সিম্পল একটা সেকশন নিব। সেকশনের ভিতরে একটা কন্টেইনার যাবে। কন্টেইনারটার ক্লাস নেম এন্ড আদার্স যা দেওয়ার ওগুলো দিয়ে ফেলবো। এইখানে নিয়ে আসবো কি কালেকশন লিস্ট। এন্ড কালেকশন লিস্টটা কোথা থেকে পাবে ওটাও দিয়ে দিব। আমরা দিচ্ছি কালেকশন লিস্টটা পাবে ক্যাটাগরি থেকে। দিলাম দুইটা দুইটা করে পাবে। এবার এখানে একটা ডিভ নিব, বা লিঙ্ক ব্লক নিতে পারি। ডিভ আর লিঙ্ক ব্লক একই, জাস্ট লিঙ্ক করা যায় এটাই। এখন এটাকে কি করব? এটা হাইট উইথ দিয়ে দিব। এখান থেকে হাইট দিয়ে দিলাম, উইথ দিয়ে দিলাম 100%। হাইটটা আমি আমার মতো দিয়ে দিব, ধরেন 300 পিক্সেল। 300 পিক্সেল করে পাইলো, হ্যাঁ। এখন এইটা ওর নিজস্ব একটা করে ইমেজ আছে না ক্যাটাগরি, ওই ইমেজটা চাইলে আমি এখানে লোড করাই দিতে পারি। চলে আসলো ইমেজ। এন্ড এখানে এটাকে এখান থেকে এডিট করে দিতে পারি। এগুলো আপনারা আগেও শিখছেন, সেম লজিকটা এখানে খাটাচ্ছি। আচ্ছা, আমি চাইলে প্রত্যেকটা আইটেমের একটা আইটেম থেকে একটা আইটেমের দূরত্ব বাড়াই দিতে পারি চাইলে। ধর নিচে 10 পিক্সেল করে মার্জিন দিয়ে দিলাম। এখন প্রত্যেকটার ভিতরে আমি চাচ্ছি লিখা থাকবে, লিখা পোস্টার বা এই ক্যাটাগরির টাইটেলটা লিখা থাকবে এরকম কিছু। বা এটা হোভারেও আনতে পারেন। সো প্রথমে আগে ডিজাইন কমপ্লিট করব। দিলাম এখানে ডিজাইনটা H3। এখন এটার লিখাটা আসবে কোথা থেকে? গেট ক্যাটাগরির নাম থেকে আসবো। তাহলে যার যার ক্যাটাগরির নাম হবে এখান থেকে আমি কি করবো, আন্ডারলাইনটা কেটে দিব। এখান থেকে এটাকে মিডলে নিয়ে যাব। এন্ড লিঙ্ক ব্লক ধরে লেআউট ফ্লেক্স সেন্টারে চলে যাবে। হেডিং এর যে কালারটা, এই কালারটা এখান থেকে ফিক্স করব এরকম। আন্ডারলাইনটা বাতিল করে দিব। আচ্ছা, এবার এটা ক্লিক করলে কই যাবে? ক্লিক করলে ওর নির্দিষ্ট কারেন্ট ক্যাটাগরিতে যেটাই ক্লিক করবো ওই ক্যাটাগরি ওপেন হয়ে যাবে। যদি আমরা একটু চেক করি, যেমন এটা ক্লিক করলাম, এটা কি টিম স্পোর্টস। ক্লিক করলে কি হওয়ার কথা? টিম স্পোর্টস যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটা ওপেন হওয়ার কথা। দেখি হয় কিনা। এই যে দেখেন ক্যাটাগরি, ওই যে উপরে দেখেন ক্যাটাগরি টেমপ্লেট টিম স্পোর্টস ওপেন হয়েছে, আর এগুলো সব টিম স্পোর্টস ক্যাটাগরির আন্ডারে। বুঝছি? জি ভাইয়া। মানে এটাকে যদি আরো ইন্টারেক্টিভ করতে চান সেক্ষেত্রে নর্মালি যা দেখাচ্ছে সেম জিনিস ই কমার্সের ক্ষেত্রে একদম হুবহু সেম। জাস্ট সিলেক্টের ক্ষেত্রে ই কমার্স সিলেক্ট করবো, এখন দেখাই দিব এটাও। তো এটা সিলেক্ট করে আমি এটাকে কি করে দিলাম, নর্মালি হাইড করে দিলাম। তো আমি চাচ্ছি এটা যখন হোভার করবে তখন ওইটা শো করবে। তাহলে ইন্টারাকশন আমরা এর আগে শিখছি এটা। মাউস ক্লিক না, মাউস ওভারে দিই। মাউস ওভার, সিলেক্ট অ্যান অ্যানিমেশন প্লাস হেডলাইন হাইড এন্ড শো। এটা কি হবে? শো হবে ডিসপ্লে ব্লক। ঠিক আছে, এটা একটা হইলো। আমি চাই হোভার আর একটা অ্যানিমেশন হোক। অ্যানিমেশনটা কি? আমি একটা ওভারলে দিয়ে দিই এখানে, ডিপ ব্লক। আমি চাই ডিপ ব্লকটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে এটার। ঠিক আছে, পুরো স্ক্রিন জুড়ে থাকবে। এই ডিপ ব্লকটার ভিতরে চাইলে এটাকে নিতে পারি। এটাকে ফ্লেক্স করে মাঝখানে নেই, কারণ ওই যে যে হেডলাইনটা নিচে ওটা যাতে মাঝখানে থাকে। সেই ডিপ ব্লকটা আমি চাই ফুল পুরো জায়গা জুড়ে, হাইট উইথ 100%, 100%। আর এটা অ্যালাইন এন্ড অর্ডার থেকে পুল করে দেওয়া যায়। এখান থেকেও দেওয়া যায়, আবার উইথ 100% এখান থেকেও দেওয়া যায়। মানে যে কোনো ওয়েতে এটাকে ফুল করলেই হইলো। আচ্ছা, এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই এখানে। এই ব্যাকগ্রাউন্ড কালারটার অপাসিটিটা একটু কমাই দিই, 40%।
ওকে, সো এখন কি হলো, এখন এটা একটা অপাসিটি পাইলো, বাট নর্মালি এটা কি থাকবে, হাইট থাকবে। ফ্লেক্স থাকা অবস্থায় আমি হাইড করলাম। তো এটা যে এখানে সেম অ্যানিমেশন, এখানে চাইলে যে হোভারের অ্যানিমেশনটা না দিলেও হইতো, আর যেহেতু ডিবি হাইড হয়ে যাবে এটা, তাহলে এটা তো অটোমেটিকলি হাইড হয়ে যাবে। তো আমি একটা কাজ করি, এটাকে এডিট করে দেই, এটা ফেলে দেই, প্লাস এই যে ব্লকটা আবার দিই, প্রথম থেকে দিই, প্রথম থেকে করি। আচ্ছা, এটা অ্যানিমেশন প্লাস পুরো ডিপটা কি হবে, হাইড এন্ড শো, শো হবে ফ্লেক্সে। ঠিক আছে, নর্মালি এটা তো হাইট রাখার দরকার নাই, বুঝতেছেন জিনিসগুলা। এই ডিপটাকে নিয়ে কাজ করছি এবার, ঠিক আছে, ওভারঅল ডিপ। যেহেতু ডিবি হাইড করা আছে, ডিবির ভিতরে যা আছে এগুলো তো হাইড করাই থাকবে। নর্মালি এটা হোভার করলে ওটা শো হবে, এই যে। এখন কি হোভার আউট করলে আবার এটা চলে যাওয়ার কথা না, ওইটা করতে হবে। সো এটার সেম জিনিসে যে হোভার, সো হোভার আউটে কি হবে, আবার উল্টা অ্যানিমেশনটা হবে। আচ্ছা, অন হোভার, অন হোভার আউট, সিলেক্ট অ্যান অ্যানিমেশন প্লাস পুরো ডিপটা, হাইড এন্ড শো, হোভার আউট হইলে আবার হাইড হয়ে যাবে। এইবার দেখেন, বুঝতে পারছি। এগুলো ক্লিক করলে কই যাবে, যেটা ওপেন ক্লিক করব, ফিটনেস, ফিটনেসে যাবে। এই যে ফিটনেস রিলেটেড পোস্ট গুলো দেখাচ্ছে এখানে, এই যেখানে দেখতে পাচ্ছি ফিটনেস রিলেটেড। পুরোটা ক্লিয়ার। এই সেম কনসেপ্টে আজকে আমরা ই কমার্সটাও চালু করব। ই কমার্সটা যদি আমরা চালু করি, শুরুতে আমাকে দুইটা জিনিস বলবো, বলবো এই যে ক্যাটাগরিটা যে বানাইছো, স্ল্যাশ ক্যাটাগরি থাকতে পারবে না যদি ই কমার্স অন করো। স্ল্যাশ ক্যাটাগরি কোথায় আছে, এই যে ক্যাটাগরিতে, সো এটা এডিট করে এটার ইউআরএলটা পোস্ট ক্যাটাগরি বা অন্য কিছু দিয়ে দিই, পোস্ট ড্যাশ ক্যাটাগরি দিয়ে দিলাম। এখন যদি ই কমার্স অন করতে যাই, এই যে আমাকে বলতেছে ই কমার্সের ক্যাটাগরি নাম থাকতে পারবে না, সো নামটাও চেঞ্জ করে দিতে হবে। দিলাম। এবার যদি কমার্স ট্রাই করি, এই যে এবার বলতেছে যে সব ঠিকঠাক আছে, দুইটা পেজ তৈরি হবে, একটা হচ্ছে প্রোডাক্টস নামে, একটা হচ্ছে ক্যাটাগরি নামে, করবা কিনা। আমি বলে দিলাম হ্যাঁ করবো। এইবার কিছু অপশনস আছে যেগুলো হচ্ছে বিজনেসের নাম দিতে হবে, যেমন অ্যাড এ বিজনেস নেম, এখানে বিজনেসের নাম দিবেন। এখানে স্ট্রিট অ্যাড্রেস এন্ড আদার্স যত অ্যাড্রেস আছে এগুলো দিয়ে এখানে কন্টিনিউ করছো, এখানে বারবার বলবে এগুলো দিতে, যেগুলা এগুলো পাবেন কোথায়, যদি ইউনাইটেড স্টেট হয়, ইউএস। ফেক নেম জেনারেটর একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেটা আপনি লিগালি এই ইনফরমেশন গুলো ইউজ করতে পারেন। এখান থেকে কান্ট্রি, মেল ফিমেল এগুলো সিলেক্ট করতে পারেন। এখান থেকে নেম, কি টাইপের নাম হবে, কোন ধরনের নাম হবে, অ্যারাবিক নেম নাকি কি ধরনের নাম, কান্ট্রি কোন দেশে দিয়ে জেনারেট দিলেই দেখবেন ওই টাইপের একটা কিছু ক্রিয়েট করে দিবে। So এখান থেকে নিয়ে আপনি ইনফরগুলো ইউজ করে আপাতত কাজ চালাতে পারেন। স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন এখান থেকে স্টেট দিয়ে দিলাম, এখান থেকে জিপ কোড দিয়ে দিলাম। কন্টিনিউ, প্রথমবার নিবে না, আবার কন্টিনিউ দিলে নিয়ে নিবে। আচ্ছা, দেওয়ার পর পর আমাকে সেটিং এ নিয়ে যাবে, নিয়ে বলবে যে এগুলো ফিল আপ করো, আরো 11টা স্টেপ আছে। প্রথম স্টেপ তো ডান। সেকেন্ড স্টেপ হচ্ছে কারেন্সি কোন দেশের হবে, সেখানে কারেন্সি দেখবেন সব ধরনের কারেন্সি আছে। একটা জিনিস কি, একটু আগে যে আমরা দেখলাম এই যে বিজনেস অ্যাড্রেস দিলাম, এই বিজনেসটা আপনি চাইলে বাংলাদেশের সেট আপ করতে পারবেন না, দেখবেন বাংলাদেশ নাই, সব দেশ আছে।
বাহরাইন, ব্রাজিল, ভুটান, দেখেন সব আছে, ইউগান্ডা, সব। বাংলাদেশ নেই। বাংলাদেশে হয়তো বা এরা পেমেন্ট গেটওয়ে না আদার্স নিয়ে ঝামেলা, এই জন্য বাংলাদেশে ওয়েবসাইট দিয়ে কেউ চাইলে ওয়েবসাইট করে বিজনেস করতে পারবে না। বাট পেমেন্ট গেটওয়ে হিসেবে বাংলাদেশি টাকা চুজ করতে পারবে। পেমেন্ট গেটওয়েতে যদি আপনি দেখেন জেনারেল, দেন পেমেন্টে যান, স্টেপ, রিভিউ কারেন্সি। এবার আপনি যদি চুজ করেন, এবার দেখবেন বাংলাদেশি টাকা চুজ করতে পারবেন। এই যে কারেন্সি, এই যে বিডিটি, বাংলাদেশি টাকা। মানে বাংলাদেশের টাকা তাদের ভালো লাগে, দেশ ভালো লাগে না। দেশ ভালো লাগে না, এখন দেশ থেকে, আপনার দেশ থেকে তাদেরকে ক্লিয়ারেন্স দেয় নাই, তারা এটাই জন্য হয়তো রান করতে পারে নাই। তাহলে টাকার ক্লিয়ারেন্স ওকে কে দিল? আম, হইতে পারে যে কারেন্সি হিসেবে সে টাকা চুজ করতেছে, পেমেন্ট হবে কারেন্সি হিসেবে। আপনাকে হয়তো বিজনেস করতে বুঝলাম। পারবেন না, বাট টাকা দিয়ে পেমেন্ট করতে পারবেন হয়তো, ওই এই ধরনের কিছু একটা হইতে পারে। বা এটা অপশন আছে, ওরা সব অপশনই অ্যাড করে দিছে, বাট এখানে স্টোর হিসেবে হয়তো ওরা অ্যাড করতে পারে নাই। যাই হোক, এটা কাস্টমাইজ করতে পারবেন। পেমেন্ট গেটটা কেমন থাকবে, স্যাম্পল। প্রথমে মানে হচ্ছে কি, এটা বিডিটি, ইউএসডি এরকম লেখাটা, তারপরে অ্যামাউন্টটা, তারপরে কি থাকবে, তারপরে এখানে কারেন্সি কোড। সো কারেন্সি স্যাম্পলে এখানে আপনি যদি ইউনাইটেড স্টেট হয়, তাহলে ইউনাইটেড স্টেটেরটা হবে। যেমন ধরেন বাংলাদেশি টাকা তো, ধরেন ইউএসডি দিলাম, ডলার, এই ইউএসডি। হ্যাঁ, সো এবার চাইলে আপনি এটা কাস্টমাইজ করতে পারেন, শুরুতে ডলার সাইন, তারপর টাকা, তারপর ইউএসডি লেখা। এটা যদি আগে পরে করতে হয়, এখানে ক্লিক করে প্রথমে কোড নিয়ে আসতে পারেন, লাস্টে স্যাম্পল নিয়ে আসতে পারেন, এরকম। এটা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। So আপনি যেরকম দরকার কাস্টমাইজ করে নিতে পারবেন, সেই কিছু বেসিক ব্যাপার স্যাপার এগুলো চাইলে আপনারা সেট আপ করে নিতে পারবেন, কঠিন কিছু না। একটা প্রোডাক্ট অ্যাড করতে বলছে, শিপিং মেথড অ্যাড করতে বলছে। তো শিপিং মেথডটা কি, এটা কারেন্ট ক্লায়েন্ট দিয়ে দিবে। যদি কোনো প্রোডাক্ট এমন প্রোডাক্ট হয় যে প্রোডাক্টটা পাঠানোর দরকার হয়, তাহলে কি করবেন, তাহলে ওর যে শিপিং মেথড ওটা অ্যাড করে দিবেন, শিপিং মেথডের ডিটেলস সে দিয়ে দিবে, যাতে কাস্টমাররা যখন অর্ডার করবে তখন সিলেক্ট করতে পারবে কি ওয়েতে সে এই জিনিসটা রিসিভ করতে যাচ্ছে। সো এগুলো আস্তে আস্তে এগুলো ক্লায়েন্ট দিবে আর আমরা দিতে থাকবো। এখন আমাদের চিন্তা করতে হবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট কোথা থেকে অ্যাড করবো, সিএমএস, ই কমার্স। এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি দুইটা অপশন আছে, এটা অটোমেটিকলি ক্রিয়েট করে দিছে আমাদেরকে। আমরা চাইলে এটা এখানে গিয়ে এডিট করতে পারবো, যদি কোনো এক্সট্রা ফিল্ড দরকার হয় আমরা এখানে গিয়ে অ্যাড করতে পারবো। ক্যাটাগরিতেও সেম, এক্সট্রা ফিল্ড লাগলে অ্যাড করতে পারবো। ক্যাটাগরিতে ইমেজ ফিল্ড দিলাম, এরকম। আচ্ছা, সেভ কালেকশন। এবার আমরা প্রোডাক্ট অ্যাড করবো, প্লাস প্রোডাক্ট। প্রোডাক্ট তিন ধরনের প্রোডাক্ট অ্যাড করা যায়, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে সার্ভিস। ফিজিক্যালটা কি, ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেমন ফোন, তারপরে ঘড়ি, এই ধরনের ফিজিক্যাল জিনিসগুলো, বুক, এগুলো কি ফিজিক্যাল। আর একটা হচ্ছে ডিজিটাল। ডিজিটালটা কি, ই বুক, মিউজিক, বিভিন্ন ধরনের কনসালটেন্সি, এই ধরনের জিনিসপত্র। সার্ভিস হচ্ছে, সার্ভিস হচ্ছে ধরেন আপনি আপনার বাসায় এসি সার্ভিসিং করাবেন, আপনার বাসায় একটা ইলেকট্রিশিয়ান লাগবে, ঠিক আছে, এগুলো কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট না, বাট এগুলো সার্ভিস। এখন এই সবগুলো মিলে যদি একটা এরকম হয় যে সার্ভিসও আছে প্রোডাক্টও আছে, যে লাইক এসি পারচেস করলেন, তারা এসি আবার লাগায়ও দিয়ে যায়, সো একসাথে আপনি ওই ওই ধরনের কিছু পারচেস করলেন, সেক্ষেত্রে এইগুলো হবে যাবে সব অ্যাডভান্সের মধ্যে, এই তিনটাকে মিলে অ্যাডভান্সের মধ্যে আসবে। আপনি চাইলে সব ধরনের প্রোডাক্ট অ্যাডভান্সে আপলোড করতে পারেন, চাইলে ওটাও সমস্যা নেই, বাট আপনি চাইলে স্পেসিফিকলি এখানে সিলেক্ট করেও দিতে পারেন। আচ্ছা, এখানে কি হবে, প্রোডাক্টের নাম হবে, প্রোডাক্ট নেম দিয়ে দিই আমরা, এই যেটা প্রোডাক্টের নেম এডিটের অপশন উঠাই দিছে। এডিট করতে করতে দেওয়ার দরকার ছিল, কারণ এখানে শুধু নেম
বিষয়টা অকওয়ার্ড লাগে, প্রোডাক্ট নেম দিতে পারলে ভালো হতো। যাই হোক, যেহেতু অপশন নেই, আমরা এখানে দেখি আর কি কি অপশন আছে আমাদের জন্য। ডেসক্রিপশন আছে, ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরি বানাবেন এখানে, ওগুলো এখানে শো করবে, ওগুলো সিলেক্ট করতে পারবেন ওখান থেকে। মেইন ইমেজ আছে, মোর ইমেজ একটা প্রোডাক্টের, আরো যদি এক্সট্রা থাকে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। এসকেইউ এগুলো ক্লায়েন্ট প্রোভাইড করবে। ট্র্যাক ইনভেন্টরি, যদি এরকম হয় যে প্রোডাক্ট স্টক আউট হইতে পারে 10টা প্রোডাক্ট আছে, এর বেশি আপনি দিতে পারবেন না, বা আপনার যে কটা প্রোডাক্ট আছে এই কটাই অর্ডার করুন, বেশি অর্ডার করলে তো আপনি দিতে পারবেন না, ঝামেলায় পড়ে যাবেন। তো সেক্ষেত্রে ট্র্যাক ইনভেন্টরি দিয়ে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, ওই কটা অর্ডার করলে এই প্রোডাক্টটা আনঅ্যাভেলেবেল দেখাবে, এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবে না। সো এটাকে বলে ট্র্যাক ইনভেন্টরি। আর যদি হয় ডিজিটাল প্রোডাক্ট, তাহলে তো এটা তো ট্র্যাক করার দরকার নাই, চাইলে আনলিমিটেড পারচেস করতে পারে, কারণ ইবুক শত হাজার মানুষই ডাউনলোড করে, ওটা তো শেষ হয়ে যাবে না কখনো। এরকম আর কিছু। ট্র্যাক ইনভেন্টরি যদি দরকার হয়, ট্র্যাক ইনভেন্টরি দিয়ে প্রোডাক্টের অ্যামাউন্ট, যে কয়টা প্রোডাক্ট দরকার ওই কটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে শিপিং। এই প্রোডাক্টে যদি শিপিং লাগে সেটা এক ধরনের প্রোডাক্ট, আর যদি শিপিং না লাগে সেটা এক ধরনের প্রোডাক্ট। শিপিং মানে পাঠানো যদি দরকার হয়, অফ করে দিলেই ওয়েট হাইট এগুলার দরকার হবে না, কারণ এগুলো তো দরকার নেই, যেহেতু পাঠানোর দরকার নেই। আর যদি পাঠানোর দরকার হয় তাহলে তো হাইট কত, ওয়েট কত, তারপর কত কেজি, এগুলো তো দরকার না হলে তো আপনি ডেলিভারি যখন পাঠাতে যাবেন এটা তো পাঠাতে পারবেন না, প্রোডাক্ট বারবার তো ওজন করে দেখা সম্ভব না। এগুলো নোট করে রাখলে অর্ডার করলেই অটোমেটিকলি আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন, এই ইনফরমেশন গুলো পেয়ে যাবেন যে এত কেজি প্রোডাক্ট অর্ডার করছে বা এরকম। লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবল অপশনস। এখানে প্রোডাক্ট নেম দিলে আমরা ওখানে ভেরিয়েবল অ্যাড করতে পারবো। সো আমরা প্রোডাক্ট নেম দিই একটা কিছু, একটা নাম দিলাম। এখানে প্রোডাক্টের প্রাইস আর আদার্স এগুলো দিতে হবে। এখানে এখন অপশন অ্যাড করতে দিচ্ছে, সো আপনি প্লাস দিয়ে অপশন দিতে পারেন। এখন কি কি ধরনের প্রোডাক্ট হবে, যেমন ধরেন প্রোডাক্টের কি ভেরিয়েন্ট হতে পারে, কালার, ঠিক আছে। তো কালার এখানে আবার অপশন দিবেন, কি কি অপশন হওয়া পসিবল, কি কি অপশন আছে, ব্ল্যাক, হোয়াইট, দিয়ে এন্টার দিবেন, গ্রে, তারপরে কি, এগুলো গেল ডান। এটা গেল কি কালার, কালারের পর কি আছে, সাইজ, এল, এক্সেল, ডাবল এক্সেল, এরকম। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, ব্ল্যাক এরও এল আছে, এক্সেল আছে, ডাবল এক্সেল আছে, হোয়াইট এরও এল, এক্সেল, ডাবল এক্সেল, এটারও তিনটা। আর প্রত্যেক তিন কালারের জন্য আলাদা আলাদা তিনটা করে ভেরিয়েন্ট আছে, তাই না? এই যে দেখেন কতগুলো ভেরিয়েন্ট আছে, ব্ল্যাক এর এল, এক্সেল, ডাবল এক্সেল, হোয়াইট এর এল, এক্সেল, ডাবল এক্সেল। তার মানে এখানে একটা অপশন বাড়া মানে অনেকগুলো অপশন বাড়া কিন্তু, ঠিক আছে। আবার এগুলা কি করতে পারেন, এগুলা এখানে গিয়ে গিয়ে এইটার কয়টা প্রোডাক্ট আছে, ওইটার কয়টা প্রোডাক্ট আছে, ট্র্যাক ইনভেন্টরিতে দিয়ে দিয়ে দিতে পারেন যে এইটার 5টা প্রোডাক্ট আছে, এরকম, ঠিক আছে। এখানে দিয়ে দিবেন, আবার এটা দিবেন, ধরেন ব্ল্যাক এর এক্সেল নাই, ট্র্যাক ইনভেন্টরি জিরো, এরকম, ঠিক আছে। এরকম করে কি করতে পারেন, জিরো এটা চাইলে সিলেক্ট করতে পারবে না। আবার এটা তো 5টা আছে, 5টা অর্ডার করতে পারবে, এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা করে আপনি এভাবে ম্যানেজ করতে পারেন, ক্লায়েন্টকেও দেখাই দিবেন যে কিভাবে সে এগুলা ম্যানেজ করবে। এই যে প্রোডাক্ট আমাদের অ্যাড হয়ে গেল। আচ্ছা, আমি প্রোডাক্টটা ফেলে দেই, আমি কিছু প্রোডাক্ট নিয়ে নেই অটোমেটিকলি, যাতে ওগুলো দিয়ে কাজ দেখানো সম্ভব হয়। এটা কাজ করলে ভালো হইতো, আগে কিছু ক্যাটাগরি নিয়ে নিলে ভালো হইতো। ক্যাটাগরি নিয়ে নেই, 5টা ক্যাটাগরি নিয়ে নেই, দেন কোন একটা প্রোডাক্ট। আচ্ছা, আমরা যদি একটু দেখি,
ক্যাটাগরি পাইছে কিনা। ক্যাটাগরি পায়নি। একটা কাজ করি, ক্যাটাগরিটা এডিট করার অপশন দেয়নি। ক্যাটাগরিটাকে মেন্টরি দেওয়ার অপশন দেওয়ার দরকার। ওদের লাস্ট আপডেটে কিছু কিছু জিনিসে ঝামেলা হয়েছে, এবার ঠিক করে ফেলবে। কয়েকটা আপডেট পরে আশা করা যায় এটা ঠিক করে ফেলবে। আবার এই জিনিসগুলো নিয়ে খুব কনসার্ন। ক্যাটাগরি গুলো অ্যাড না করলে ডিজাইনে অনেক কিছু আসবে না, সো ক্যাটাগরি গুলো অ্যাড করে নেই। সেটা ক্যাটাগরিতে গিয়েও একসাথে মাল্টিপল করে প্রোডাক্ট অ্যাড করতে পারতাম, সেটা ট্র্যাক রাখা একটু কষ্ট হয়ে যেত। এটাই তো সহজ, যে জিনিস করছি ওই জিনিসই বারবার দেখাচ্ছি। আগের ক্লাসে তো শেষ করে দেওয়ার কথা ছিল, ইচ্ছা করে একটা ক্লাস বাড়াইছি যাতে করে আপনারা একটু সময় পান প্র্যাকটিস করার। যা দেখাইছে ওটা বারবার প্র্যাকটিস করতে হবে, নাইলে মাথায় ধরবে না। তো বলছে এটা কমপ্লেক্স পার্ট, বেশিরভাগ ওয়েব ফ্লো নিয়ে যারা কাজ করে এটা স্কিপ করে। আমি ট্রাই করতে আপনাদের যত সহজে এই জিনিসটা বুঝাই দেওয়া যায়। আপনি এটা ছাড়াও কাজ করতে পারবেন। মার্কেট প্লেসে যে ইয়া ওই কি বলে এটা, ই কমার্সের উপর যে খুব কাজ আছে এরকম না, ব্যাপারটা খুবই কম আছে, বাট তারপরেও মানুষ মানুষও কম যারা জানে কাজ। তারপরে শিখে নিলে আপনার জন্য অ্যাডভান্টেজ। ইন ফিউচারে হয়তো বা এটার কাজ অনেক ঢুকতে পারে মার্কেটে, কিন্তু আগে থেকে যদি শেখা থাকলে অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন। আচ্ছা, মার্কেট প্লেসে ওয়েবফ্লোনে কাজ করতেছে এরকম লোকও কম, তাই যে আমি কিছু না করলেও আমাকে ক্লায়েন্ট খুঁজে খুঁজে বের করে। অলওয়েজ কোনো না কোনো ক্লায়েন্ট দেখা যায় নক দিতেই আছে আমাকে ওয়েবফ্লো নিয়ে, কারণ বুঝাই যায় যে আপনার কি এক কাজ। আইডিতেই ভাই উইক্স ওয়েব ফ্লো দোনোটাই? হ্যাঁ, ওয়েবফ্লো আপনার আপওয়ার্কে স্পেশালাইজ প্রোফাইল করা যায়। জি, বুঝতে পারছি, হ্যাঁ।
আচ্ছা, তো এখন আমরা এটা বানানোর সাথে সাথে দুইটা জিনিস এক্সট্রা পেয়ে যাবো আমরা। এটা হচ্ছে প্রোডাক্ট টেমপ্লেট আর এটা হচ্ছে ক্যাটাগরি টেমপ্লেট। প্রোডাক্ট টেমপ্লেটে যদি যে প্রোডাক্ট টেমপ্লেট মানে প্রোডাক্ট বানাইতে বলবো, যে প্রোডাক্ট কেমনে দেখাবে, ওই একই লজিক একই সবকিছু, এখন জাস্ট বানাইতে হবে। তাহলে আমরা একটা সেকশন নিয়ে, সেকশন নিয়ে একটা কুইক স্ট্যাক নিয়ে দুই ভাগ করি। এই পাশে ইমেজ নিয়ে আমি চাইলে ডিভ নিয়ে ডিভটাকে সাইজ ফিক্স করে দেই, এখান থেকে ফুল করে দেই, আর এখান থেকে হাইট দিয়ে দেই 450। এখানে প্রোডাক্টের ইমেজটা টানবো। আপনি চাইলে ডিরেক্ট ইমেজ ইউজ করতে পারেন, কারণ এখানে যে এইভাবেই নিতে হবে ব্যাপারটা এরকম না। ডিরেক্ট ইমেজ নিয়ে ইমেজ ধরাই দিলেও হয়, এই যেরকম এইভাবে ডিরেক্ট ইমেজ নিয়ে এখান থেকে ইমেজ ধরাই দিলেও সমস্যা নেই। কারণ এটা এক একটা এক এক সাইজ হলে প্রবলেম নেই। ঠিক আছে, এই ডিপ দিয়ে এইভাবেই নিতে হবে, ব্যাপারটা এরকম না। বাট সম্ভব যদি হয় এক একটা এক এক সাইজের বেশি এবড়ো খেবড়ো, তাহলে অবশ্যই নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রোডাক্টের নাম, সাইজ ফিক্স করে দিবেন সুন্দর করে। শর্ট ডেসক্রিপশন থাকলে শর্ট ডেসক্রিপশন, দেন প্রাইস। প্রাইস আসলো, হ্যাঁ আপনি চাইলে কম্পেয়ার প্রাইস অ্যাড করতে পারেন। তো কম্পেয়ার প্রাইসটা এখানে, কম্পেয়ার প্রাইস মানে আগে ছিল এত, ডিসকাউন্ট এখন এত হয়েছে। প্রোডাক্ট আপলোড করতে গেলে এগুলো পাওয়া যাবেন। সো কম্পেয়ার প্রাইস দেখি কত, কম্পেয়ার প্রাইস এখানে সেমই দেখাচ্ছে। হয়তো প্রোডাক্ট না, যে পার্থক্য আছে। প্রায় $10,000 ছিল, ডিসকাউন্ট এখন মাত্র $62, হিউজ ডিসকাউন্ট। আচ্ছা, আমরা এখান থেকে কি করব, এইচ ফ্লেক্স, দুইটাকে এইচ ফ্লেক্স এর ভিতর নিলাম কেন, পাশাপাশি আনার জন্য। এইচ ফ্লেক্সটাই যেখান থেকে ধরে দুইটার মাঝখানে গ্যাপ দিয়ে দিব 5 পিক্সেল বা 10 পিক্সেল এরকম। ঠিক আছে, এটাকে বড় করে দিব। এটা করেন না, এটা করেন না। ওয়ার্ডপ্রেসে এই জিনিসটা অটোমেটিক তৈরি হয় না, এই পেজটা? হ্যাঁ, প্রোডাক্ট টেমপ্লেট অটোমেটিক তৈরি হবে। কিন্তু এখানে প্রোডাক্ট পেজ নিজেকে ডিজাইন করতে হয়। ডিজাইন তো নিজে থেকেই করতে হবে, তৈরি হবে অটো। ফ্লোতে সব কাস্টম নিজের হাতে। এই জন্যই ফ্লোতে সুবিধাও বেশি, আবার দেখা যাবে যে কাজ বেশি করতে হয়, এই তো। আচ্ছা, এই একটা প্রোডাক্ট ডিজাইন করার পর কি আমাকে প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে ডিজাইন করতে না হবে, না কপি না করা যাবে? না, তাহলে আমরা কি শিখলাম? অবশ্যই একটা প্রোডাক্টই ডিজাইন করতে হবে। টেমপ্লেট ডিজাইন করতেছি, কোনো প্রোডাক্ট তো ডিজাইন করতেছি না। টেমপ্লেটটা ডিজাইন করা মানে যে কোনো প্রোডাক্ট দেখতে এরকম হবে। আচ্ছা, ঠিক আছে। এখানে এখানে একের অধিক ইমেজ দেখানো যাবে না? ওই যে ওয়ার্ক পেজ বা আমরা ওই তবে যে দেখি যে নিচ দিয়ে আরো কয়েকটা গ্যালারি ইমেজ থাকে। হ্যাঁ, আপনি ওইভাবে অ্যাড করেন, লাইট শট দিয়ে অ্যাড করে দেন, ধরাই দিবেন মোর ইমেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই বাকিগুলো চলে আসবে। সবগুলো একটা গ্রুপের আন্ডারে নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন এর নিচে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাড টু কার্ট। আর ই কমার্স নিয়ে কাজ করার ইচ্ছা থাকলে একটু সময় নিয়ে ঘাটাঘাটি করেন। আর ওদের একটা কোর্স আছে, এই ওয়েব ফ্লোর, ঠিক আছে, এখন দরকার নেই, এখন ফাইবার নিয়ে একটু ব্যস্ত থাকবেন আপনারা। ওটা যখন হাতে সময় পাবেন, যখন ফাইবারের ব্যস্ততা শেষ হয়ে যাবে, তখন চাইলে ওটাতে সময় দিতে পারেন। ঠিক আছে, ওইখান থেকেও কিছু কিছু জিনিস আয়ত্ত করার ব্যাপার আছে। আচ্ছা, এখানে দেখেন কি কি আছে, ভেরিয়েন্ট গুলো অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, অ্যাড টু কার্ট যেটা, ওইটা নিলেই সাথে সাথে চলে আসবে এটা। তো আমি উপরে 10 পিক্সেল একটা মার্জিন দিয়ে দিই, এগুলো চলবে। এখন চাইলে আপনি এই যে কোয়ান্টিটি এন্ড আদার্স এগুলো চাইলে অফ করে দিতে পারেন। এখানে দেখেন, কোয়ান্টিটি অফ করতে পারেন, এড টু কার্ট বাটন অফ করতে পারেন, বাই নাও বাটন অফ করতে পারেন নিড অনুযায়ী। কোয়ান্টিটি কখনো অফ করে দিব যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট হয়। ডিজিটাল প্রোডাক্ট একটা ই কমার্স মানুষ 2-3 বার কেন কিনবে, একটা কিনলেই তো হয়ে যাচ্ছে তার। একটা কিনলেই সেটা তো 100 কপি বানাইতেও তার কোনো সমস্যা নাই, তাই না? তো এটা কখনোই মাল্টিপল সে কিনবে না, তো তখন আর এটা রাখার দরকার নেই। আবার আপনার স্টোরে যদি এমন প্রোডাক্ট থাকে যে প্রোডাক্ট গুলো আপনি চান অ্যাড টু কার্ট করার দরকার নেই, ডাইরেক্ট বাই নাও সার্ভিস বা এই টাইপের জিনিসপত্র, তাহলে অ্যাড টু কার্ট হাইড করে দিবেন। আবার যদি মনে করেন না আমি চাই একটা প্রোডাক্ট দিয়েই যাতে সে কি কেনার জায়গায় চলে না যায়, সে যাতে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড টু কার্ট এরকম করে, তাহলে শুধু অ্যাড টু কার্ট অপশন রাখবো, বাই নাও হাইড করে দিব। আর যদি সবগুলাই দরকার হয় তাহলে সবগুলো রেখে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এগুলো ধরে ধরে ডিজাইন করতে পারবো।
ডিজাইন করলে বাকিগুলো ডিজাইন হয়ে যাবে। এর নিচে আমি চাইলে আরো যদি বড় ডেসক্রিপশন এন্ড আদার্স ইনফরমেশন দরকার হয় সেগুলো অ্যাড করতে পারবো। হইতে পারে যে আরো বিগ কোনো ইনফরমেশন আছে যেগুলো চাচ্ছেন আপনি এখানে আনতে, সেটা রিচ টেক্সট দিয়ে আনতে পারেন। দেখি রিচ টেক্সটের কোনো কিছু আছে কিনা। নাই রিচ টেক্সট নিয়ে চাইলে একটা প্রোডাক্টের ডিটেলস বিশাল বিস্তারিত রিচ টেক্সট দিয়ে টেমপ্লেটে রাখতে পারেন, তাহলে ওইটা এখানে শো করে দিতে পারবেন। আচ্ছা, আমরা ফুটার অ্যাড করে দিই। তো আমাদের প্রোডাক্ট পেজ ডিজাইন হয়ে গেল। সেম ওয়ে গোস ফর ক্যাটাগরি পেজ। ইন হেডার সেকশন এখানে ওই যে প্রোডাক্টটা কিভাবে কালেকশন লিস্ট নিয়ে ডিজাইন করতে হবে, এখানে জাস্ট ধরাই দিব কোনটা, ধরাই দিব প্রোডাক্টস। তিনটা করে নেন, ইমেজ টাইটেল এন্ড আদার্স ইনফরমেশন গুলো নেন, এটা তো বুঝছি নাকি। ও যেভাবে ডিজাইন করছে একদম আইডেন্টিক্যালি সেম, একই কথা। ইমেজ নিবেন, লেখা নিবেন, সবকিছু নিবেন, প্রাইস বসাবেন, ভিউ প্রোডাক্ট দিবেন, অথবা ডিরেক্টলি এখানে অ্যাড টু কার্টও বসাই দিতে পারেন। পারবো না এটা? আচ্ছা, প্রোডাক্ট অ্যাড টু কার্ট কাজ করার জন্য একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যখন অ্যাড টু কার্ট ক্লিক করবে, অ্যাড টু কার্ট তখনই কাজ করবে যখন অ্যাড টু কার্টের কোনো একটা ফিল্ড, এইগুলো ফিল্ড যখন সিলেক্ট করবে, যখন সিলেক্ট করবে এটা শুধুমাত্র ওপেন হবে যদি পেজের মধ্যে এটা থাকে, অ্যাড টু কার্টের অপশনটা থাকা লাগবে। So আমি যদি হেডারটা এডিট করে বাটনটা বাদ দিয়ে এখানে অ্যাড টু কার্ট বসাই দিই, বা কার্ট, এই যে কার্টটা, অ্যাড টু কার্ট তো এটা, আর কার্ট হচ্ছে যেটার মধ্যে জমা পড়বে কয়টা প্রোডাক্ট অ্যাড করলো না করলো। এই যে যদি দেখেন এই যে অ্যাড হয়ে গেছে, এরকম পপ আপ দেখা যাচ্ছে, এটা ডেমো পপ আপ। আবার এখানে ক্লিক করলে এই যে এরকম ওপেন হবে। এটা চাইলে ডিজাইন করতে পারবেন কিভাবে, একটু কার্ড ধরে সেটিং এ গেলে এখানে দেখেন অপশন আছে ওপেন কার্ড। এই যে কার্ডের চারটা ডিজাইন হয়, এরকম এক সাইডে, এরকম ডান সাইডে, একটা হচ্ছে এখানে চলে আসবে। আর এই জিনিসগুলো আসবে কিভাবে, এটা আপনি দিতে পারেন অ্যালাইনমেন্টে দুইটা অপশন, লেফট রাইট এরকম। আর ওপেন হবে দুই ভাবে, একটা হচ্ছে ক্লিক করলে ওপেন হচ্ছে, আর একটা হচ্ছে হোভার করলেই ওপেন হচ্ছে। এই ডিজাইনটা যখন থাকবে তখন হোভার করলে ওপেন দিতে হবে, আর যেই কটা থাকলে এটা হচ্ছে ক্লিকে দিলে এটার কাজ করে। ঠিক আছে, যেগুলো এরকম এটা শুধুমাত্র ক্লিকে কাজ করে। আর এটায় ওভার এন্ড ক্লিক দুইটাই অপশন আছে। এখন কি হবে, এখন আমি এখানে মাউস নিয়ে গেলেই শো করবে, এই যে এরকম। অলরাইট। আর যখনই প্রোডাক্ট অ্যাড করা হবে সাথে সাথে ওপেন হবে, পপআপ দেখাবে। এটা চাইলে অফ করে দিতে পারেন। এক্ষেত্রে তিনটা স্টেজ হয়, এটা হচ্ছে এমটি স্টেজ। ওপেন করি, যে এমটি স্টেজ এরকম দেখাবে, ইরো স্টেজ এরকম দেখাবে, ডিফল্ট স্টেজ এরকম দেখাবে। এই হচ্ছে তিনটা স্টেজ। হচ্ছে গেল কি এড টু কার্ড। এড টু কার্ড আপনি চাইলে ডিজাইন করতে পারেন, এই যেখানে কিছু কাজ আছে সে হচ্ছে কার্ডের কোয়ান্টিটি চাইলে দেখাইতেও পারেন, আবার চাইলে অফ করেও দিতে পারেন। একটা সেটিং আছে, সেটা হচ্ছে কার্ডের কোয়ান্টিটি যখন জিরো হবে তখন দেখাবে না, জিরোর বেশি হইলে দেখাবে। ঠিক আছে, এই যে কার্ড কোয়ান্টিটি এখান থেকে অফ করা যায়। যদি আবার এই যে ভেতরে এটা সিলেক্ট করেন, এটা কার্ড বাটন আছে, দেন এখান থেকে কার্ড আছে, একটা হচ্ছে কার্ড বাটন আর একটা হচ্ছে কার্ড। এখান সেটিং গুলা করতে পারবেন, পেন কার্ড দিয়ে দেখতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে কার্ট। এরপরে যেটা আসে সেটা হচ্ছে চেক আউট, যখন মানুষ এখান থেকে প্রোডাক্ট পারচেজে চলে যাবে সেটাকে বলে চেক আউট। চেক আউটে এখানে যে অপশন গুলো আছে খুবই লিমিটেড কাস্টমাইজেশনের অপশন আছে। সেটা হচ্ছে মানুষ যখন কেনা কমপ্লিট করবে তখন তাকে এই জিনিসগুলো শো করবে।
এগুলা। ঠিক আছে, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি সেটিং এ যান, এই যে এখান থেকে নিচে সেটিং, ই কমার্স, এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ডিসকাউন্ট। এখানে ট্যাক্স ইন্টারেশন অনেক কিছু আছে। চেকআউট অন করতে পারবেন না, আপনাকে কি করতে হবে, চেকআউট অন করতে গেলে হোস্টিং এড করতে হবে। হোস্টিং মানে প্রিমিয়াম প্ল্যানটা নিতে হবে। আর এখান থেকে ব্যাকআপ দেখতে পারবেন, এই পর্যন্ত যতবার পাবলিশ হিট করছেন ততবারই একটা করে ব্যাকআপ তৈরি হয়েছে। যদি কখনো মনে হয় যে ভুল করছেন তাহলে রিস্টোর করতে পারবেন প্রিমিয়াম অ্যাকাউন্টে। এখন শুধু দেখতে পারবেন, এখন চাইলে দেখে ওটা কপি করে নিয়ে আসতে পারবেন। ভিউ ক্লিক করলেই দেখবেন যে ওটা ওপেন হবে, একটু সময় নিবে, নতুন ট্যাবে আপনাকে ওটা ওপেন করে দিবে। দেন যেই সেকশনটা ফালাই দিয়েছিলেন ওটা কপি করে এনে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারবেন। আচ্ছা, আমরা আবার ই কমার্সের সিএমএস এ যাই। এই যে এখানে দেখেন অপশন আছে ডিসকাউন্ট, এখানে চাইলে কুপন অ্যাড করতে পারবেন। ধরেন নিউ 10, এন্ড এটা আপনি চাচ্ছেন, এটা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন নিউ 10। এটা কি হবে, যখন কেউ কুপন ইউজ করবে নিউ 10, সে পার্সেন্টেজ পাবে। কত পার্সেন্ট? 10% ডিসকাউন্ট পাবে, যা অর্ডার করছে তার 10%। আপনি যদি বলেন পার্সেন্টেজ পাবে না, ফ্ল্যাট, তাহলে কি $10 বা $5, $2, $1, যত বড় অর্ডারই হোক, যত ছোট অর্ডার হোক, এটা পাবে। আরটা হচ্ছে ফ্রি শিপিং, 10 নিউ, এটা ইউজ করলে ফ্রি শিপিং, ডেলিভারি চার্জ ফ্রি পাওয়া যাবে। 3 ধরনের ডিসকাউন্ট আপনি দিতে পারেন। তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে পার্সেন্ট। সেট ম্যাক্সিমাম অর্ডার ডিসকাউন্ট ভ্যালু, এটা হচ্ছে সর্বোচ্চ $50 ডিসকাউন্ট পাবে, 10% ডিসকাউন্ট পাবে, বা $50 বেশি না। এরকম করে লিমিট করা যায়। এটা স্টার্ট কবে হবে, এন্ড কবে হবে, এটা আগে আপনি চাইলে এভাবে শিডিউল সেট করে দিতে পারেন। তাহলে হবে কি, কোনো আপনার যদি শিডিউল হয়, আপনাকে এখানে এসে ওই টাইমে করতে হবে না, এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হবে। আপনি মার্কেটিং করলে সোশ্যাল মিডিয়াতে, যে 12টা থেকে 1টা এই টাইমের মধ্যে যারা অর্ডার করবে 10% ডিসকাউন্ট পাবে, তাহলে এখানে ওই ডেট অনুযায়ী সেট করে দিবেন। আর নেভার এক্সপায়ার দিলে শুরু হবে স্টার্ট টাইমে, কিন্তু শেষ হবে না আপনি যে পর্যন্ত বন্ধ না করবেন। আর এখানে কি অ্যাপ্লাই হবে কোন অর্ডারের মধ্যে, এন্টায়ার অর্ডার, যে কতটুকু অর্ডার করছে তার 10%। সিলেক্টেড প্রোডাক্ট, শুধুমাত্র যে কয়টা প্রোডাক্ট সিলেক্ট করবেন ওই কয়টা প্রোডাক্টে অ্যাপ্লাই হবে। হয় না অনেক সময় যে এই প্রোডাক্টে 10% ডিসকাউন্ট। আর সিলেক্টেড ক্যাটাগরিতেও দেওয়া যায়, ওই ক্যাটাগরির যে কোনো প্রোডাক্টে 10% ডিসকাউন্ট। মিনিমাম ভ্যালু, মিনিমাম $100 অর্ডার করতে হবে, নাইলে ডিসকাউন্ট পাবে না, এরকমও দেওয়া যায়। আর এখান থেকে টোটাল কতবার ইউজ করতে পারবে এই কুপনটা, এখানে আনলিমিটেড দেওয়া আছে, আপনি চাইলে লিমিট দিতে পারেন, 1 বার, 2 বার, 5 বার, 10 বার, এরকম। ঠিক আছে। আর একই এটা হইতে পারে প্রথম 10 জনের জন্য, তাহলে লিমিট ইউজার, এখান থেকে ইউজার ফিক্সড অ্যামাউন্ট দিবেন, প্রথম 10 জন এই কুপনটা ইউজ করতে পারবে, 11 নম্বর জন থেকে আর এটা কাজ করবে না। আর এনেবল, অফ এনেবল দুইটাই করতে পারেন, ক্রিয়েট করে করে রাখতে পারেন, যখনই যেটা ইচ্ছা এনেবল করে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন। এন্ড এই ডিসকাউন্ট কুপন কোডটা কোথায় অ্যাড করবেন, ওই যে চেকআউট পেজে এখানে একটা অপশন রাখতে পারেন ডিসকাউন্ট কোডের, যেখানে গেলে দেখবেন এই যে ডিসকাউন্ট ফিল্ড আছে একটা, এই যে অ্যাড করে দিলাম। এখন দিয়ে অ্যাপ্লাই করলে যা অর্ডার করছে তার 10% ডিসকাউন্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আপনি কি করতে পারেন, এটা একটু কঠিন লাগবে। হ্যাঁ, আমি যা দেখাইছি এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এর থেকে তো আর, এর বাইরে তো কিছু নাই। আর এর থেকে বাইরে দেখানোর মতন তেমন কিছু নাই। ঠিক আছে, এটা ক্লায়েন্টের প্রজেক্টের সময় তখন এই জিনিসগুলো আনলক হবে, তখন এই জিনিসগুলো করতে পারবেন। ঠিক আছে, এই তো সো আপনাদের কাজ থাকবে 20টা প্রোডাক্ট দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেওয়া। একটা শপ পেজ করতে পারেন, শপ পেজের মধ্যে 20টা প্রোডাক্ট ওখানে শো করবে, এটা করে বাকি ফাংশনালিটি গুলো ওখানে অ্যাড করে দিবেন। পারবেন না? জি ভাইয়া, চেষ্টা করবো। ভাই আমাদের ওয়েব ফ্লোতে কি ভাইয়া বুকিংস আর সাবস্ক্রিপশন টাইপের ওয়েবসাইট হয় না ভাইয়া? না, এগুলো অফ করে দিচ্ছে, এগুলো ছিল এক সময়, ওরা জাস্ট বেটা ভার্সন চালু করছিল, তারপর এটা টোটালি অফ করে দিছে। ও, এখন জাস্ট ভাই আমরা কি সার্ভিস বেসড ওয়েবসাইট আর ই কমার্সই হয় আছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর ব্লগ ওয়েবসাইট আচ্ছা, হয়। ওকে। ঠিক আছে, এই তো শেষ করতে হচ্ছে আজকে। ভালো থাকেন সবাই, সবার ফাইবার ক্যাশের জন্য শুভকামনা। ফাইবার ক্যাশ শেষে আপনাদেরকে ইনভাইট করা হবে অফিসে, আশা করি তখন ভাই সবাই। ওয়েব ফ্লো কি আর ক্লাস হবে না ভাইয়া, শেষ? আর আর ক্লাস হবে না, আপনাদের যদি উইক্সে ক্লাস থাকে সেগুলো হবে, আর আপনাদের ফাইবার ক্যাশের জন্য আপনার সাথে আর কথা হবে না ভাইয়া। কথা, ক্লাসে আর হবে না, বাট
সামনাসামনি হয়তো কথা হবে। অফিসে চলে আসেন, আপনাদেরকে ইনভাইট করা হবে, আপনাদের জন্য টি শার্ট আছে, খাওয়া দাওয়া আছে, গেমস আছে, এবারকে শেষে ভাইয়া ভাইয়া, এটা এটা তো যেতে এক হবে। দুই দিন আগে জানাবে তাই না, না হুট করে বলবে যে কালকে আসেন বা পরশু, না না না, এমন কিছু? সব তো আগে জানতে পারবেন। যে ভাইয়া, ভাইয়া এটা কি একটা এই মাসে বিষয়। হবে নাকি নেক্সট মান্থে, কিছু জানেন? এক মাসের শেষে আপনাদের ফাইবার ক্যাশটা 1 মাসের বেশি সময় লাগবে। আচ্ছা আচ্ছা। যেমন কালকে একটা আছে, ভাইয়া, এর আগের যে ব্যাচ আছে সেই ব্যাচের ফাইবার ক্যাশ শেষ, তো কালকে তাদের এন্ডিং প্রোগ্রাম ওরকম। আমাদের তো 19 তারিখ থেকে বলেছে ভাইয়া। ফাইবার ক্যাশ শুরু হবে আপনাদের 19 তারিখ থেকে, হ্যাঁ। ঠিক আছে। ভাইয়া একটা বিষয় জানার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। ভাইয়া, মেন্টরিং করার জন্য মানে একটা টিপস দেন যে আসলে কি করলে কি করতে হবে আসলে। মেন্টরিং এর জন্য এখন আর টিপস নাই তেমন, এখন আসলে স্টুডেন্টরা হতাশাজনক। স্টুডেন্ট আপনি চাইলে খুব কষ্ট করে রেডি করতে যাবেন, দেখা যাবে যে তার দিক থেকে রেসপন্স কম। এটা হচ্ছে মেন্টরশিপে এখন হচ্ছে ব্যাড সাইড, মানুষের হচ্ছে অ্যাটেনশন স্প্যান কমে গেছে, একদম কমে গেছে। বিশেষ করে আগে 2 ঘন্টার ক্লাস নেওয়া যেত, এখন 1 ঘন্টার ক্লাস নিলেও অনেক সময় দেখা যায় যে আর রেসপন্স করতেছে না কেউ। এই আর কি। আর বাকি মেন্টরিংটা আপনার নেশা থাকতে হবে, তাছাড়া মেন্টরিং সম্ভব না। আসলে মেন্টরিং জিনিসটা অনেক টায়ারিং একটা প্রসেস। দেখা যায় এমন জিনিস শিখতে হয় যে জিনিসটা হয়তো আপনি কাজও করেন না। বাট যেমন ওই ফ্লো সব বিষয় নিয়ে তো আমি কাজ করি না, বাট অন্তত ক্লাস নেওয়ার জন্য হইলেও আমাকে সব জিনিস সবসময় আপডেটেড থাকতে হয়, কাজ করতে হয়, এরকম। তো ইচ্ছা যদি থাকে তাহলে ভালো। আর যাদের ক্লাস ভালো লাগে তাদেরকে ফলো করতে পারেন, তারা কিভাবে ম্যানেজ করতেছে, কিভাবে কথা বলতেছে, অ্যান্সার গুলো কিরকম ভাবে করতেছে, মিনাজ ভাই আছে, তারপরে আছে, তাদেরকে ফলো করতে পারেন। তাহলে আচ্ছা, শুরুর দিকে অনেক আচ্ছা টাফ, ভাইয়া। কয়েকটা প্রসেস যাইলে বা কিছুদিন গেলে এটা দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। কি আচ্ছা জন্য ভাই ভাইয়া, আপনাকে মানে জিজ্ঞাসা আপনি করলাম, আমাদের, কারণ আপনার আচ্ছা ভাইয়া ক্লাসগুলো আপনি ভাই খুব আমাদের, ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। জি। আচ্ছা ভাইয়া, হুম। মানে ওয়েবফ্লোতে যে কাজগুলো সচরাচর হয় সেগুলাই তো আমাদেরকে শিখিয়েছেন, মানে এক্সট্রা যেগুলো মানে খুব কম হয়, মানে সেগুলো তো মানে যেগুলো দরকার নাই সেগুলো তো আর শিখার নাই। হ্যাঁ, আর বাকি এর বাইরে যে খুব বেশি জিনিস আছে তাও না। ওয়েবফ্লো তো আসলে অনেক অত বেশি রিচ প্ল্যাটফর্ম না, আর কাজ আছে প্রচুর। ওয়েবফ্লোতে এর বাইরে যে আরো অনেক বেশি জিনিসপত্র আছে তা না। এর বাইরে অনেক জিনিসপত্র জাস্ট কোডিং, কাস্টম কোড করে জিনিসপত্র। এর আচ্ছা ভাই। খুব একটা জিনিস নাই ওয়েবফ্লোতে। বাকি আস্তে আস্তে নিজেকে আরো অ্যাডভান্স দিকে নিয়ে যাবেন, এই জিনিসগুলো যেমন ইন্টারাকশন আরো শিখলেন, আরো জিনিসপত্র যেগুলো দেখাইছি, ডিজাইনিং আরো ট্রিপস এন্ড ট্রিক্স শিখলেন, এক একজন এক এক ভাবে করে। কাস্টম কোডের কিছু কাজ হয়তো বা বা কাউকে ধরলেন যে করতে পারে, তো আপনি যখন প্রজেক্ট নিলেন, সে তো কাস্টম যে জিনিসটা হচ্ছে না ওই জিনিসগুলোতে সে আপনাকে হেল্প করলো। কিছু কিছু প্রজেক্ট এরকম লাগতে পারে, এরকম আর কি। বা এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট পিএইচপি সব অ্যাপ্লাই করা যাবে কোনো HTML একটা সেকশনে চাইলে? আচ্ছা ভাইয়া, একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে যে অনেক সময় স্টুডেন্টের ক্লাস শুরু করলে সব দুনিয়ার সবকিছু একসাথে জানতে চায়, এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করা যায়? এটা তাদেরকে একটা ক্লিয়ার ভিশন দিতে হবে, আপনি কি কি আসলে শেষ। তারা মনে করে যে ক্লাসের শেষ হয়ে গেলে তো শেষ, হয়তো আর শেখা হবে না কোনোদিন। তাদেরকে একটা ক্লিয়ার ভিশন দিতে হবে সে আপনি আসলে কতটুকু টাচ করবেন। যেমন আপনারা শুরু থেকে কিন্তু অনেক কিছুই আমাকে জিজ্ঞেস করছে, বিশেষ করে প্রথম ক্লাসে অনেকে জিজ্ঞেস করছে ভাই ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে ওই ফ্লোতে কিরকম সুযোগ দিবে। তখন আপনাকে বলতে হবে আদৌ ব্লগ ওয়েবসাইট আপনি কবে দেখাবেন, বা ব্লগ ওয়েবসাইট আপনার টপিকে আছে কিনা, বি ক্লিয়ার। তাহলে সেই জিনিসটা কি হবে, তারা বুঝতে পারবে যে হ্যাঁ সামনে আমাকে শিখতে পারবো। নাহলে সে চিন্তা করে কি আপনার এই জিনিসগুলো হয়তো বা শেখাবে না, তাহলে জিজ্ঞেস করে রাখি দেখি তো কেমনে করতে হয় এটা, এরকম আর কি ব্যাপারটা। আর আপনার যদি টপিকে নাই থাকে, বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, আপনি তাদেরকে শুধু শুধু আশা দিয়ে তো লাভ নেই। ক্লিয়ার বলে দিবেন যে এটা আপনাদের টপিকে নাই, এই আর কি। জি ভাই। আর ওয়েবসাইট ডিজাইন নিয়ে যদি আসলে কাজ করি, মানে মেন্টরিং করি আর কি, সেই ক্ষেত্রে মানে আসলে কোন বিষয়টা হচ্ছে বেশি খেয়াল রাখবো? সেটা আপনার এক্সপার্টিসের উপরে, আপনি যে জিনিসটা ভালো পারেন এই জিনিসটা আসলে অটোমেটিকই আসবে আপনার ভেতর থেকে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এটাই। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসটা কেমন অবস্থায় আছে? বাংলাদেশে আপনি চিন্তা করলে আসলে সবকিছুতেই কাজ আছে প্রচুর, সেরকম সেলার ও বেশি আছে অনেক, এই হচ্ছে ব্যাপার। এখন আপনার ফিল্ড তৈরি করতে পারতেছেন কিনা, আপনি ওই ওই ধরনের ক্লায়েন্ট জেনারেট করতে পারতেছেন কিনা, এইটা হচ্ছে ব্যাপার। কাজ সবকিছুতেই আছে।
লিড জেনারেশনেও মানুষ এখন প্রচুর কাজ করে। লিড জেনারেশন আপনি নতুন ভাবে কাজ পাওয়ার ট্রাই, যে কোনো লিড জেনারেটর বলবে না বাদ দেন, সে হয়তো কাজ করতে পারে কিন্তু সে জানে এটা কতটুকু টাফ, দেখলে এই জায়গাটা এখন এই আর কি। তো কাজ আছে সব জায়গাতে, জাস্ট বুঝতে হবে যে ব্যালেন্স আছে কিনা, যে কি পরিমাণ কাজ আছে, ওই পরিমাণ কাজে আমি আসলে ঢুকতে পারবো কিনা, নাকি আমি সারফেস লেভেল বেসিক কাজ পারি, এই আর কি ব্যাপার। অ্যাডভান্স কাজ পারলে সব জায়গাতেই দাম আছে। যেমন ওয়েবফ্লো উইক্স এই আর ভাই, কাজগুলা, এগুলো তো জাস্ট ডিজাইন শিখেও এখন অনেক ভালো কাজ করা যায়। ওয়ার্ডপ্রেসটা একটা সময় এরকম ছিল, বাট এখন তো শুধু ডিজাইন শিখে ওয়ার্ডপ্রেসে কাজ জেনারেট করা টাফ। জি ভাই। এখন বাবুটা কেমন আছে? হ্যাঁ, সুস্থ আছে। বয়স কত হলো? বড়টার বয়স 5.5 বছর, ছোটটার বয়স ছোটটা দুই হবে, বছর হবে আর 1 মাস পর। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, দোয়া করবেন ওদের জন্য। 224 ব্যাচের। হ্যাঁ, চিন্তা ভাবনা। ইনশাল্লাহ। কাজ কেমন চলতেছে আপনার, সব ঠিকঠাক? বলছিলাম তোমার এখন ভাইয়া, হ্যাঁ, এটাই। কাজ জি ভাই ভালো চলতেছে, কিন্তু ওয়ার্ডপ্রেসটা একটু হয়ে গেছে, হ্যাঁ, স্বাভাবিক। ডাউন হয়ে গেছে। এখন সব মিলে চলতেছে আর কি, ওয়ার্ডপ্রেস, তারপরে মার্কেটিং, ওই তো একটা দুটো গ্রাফিক, ক্লায়েন্ট পেয়ে গেলে উইক্স, সব মিলে দেখা যাবে চলতেছে আর কি। একটা দুটা ক্লায়েন্টই আপনার সবকিছু চেঞ্জ করে দিতে পারে। ভাইয়া আপওয়ার্কে ভালো ভাইয়া থাকে। কর্পোরেটের বেজ ভাইয়া সব কিছু ফুলফিল করলে কতদিন পরে দেখা যাবে দেয়? আপওয়ার্কের ক্লায়েন্ট তো নিজের উপরে ইনভেস্টমেন্ট, কাজ, বিট এগুলোর না না, উপর। ওটা না ভাইয়া, মানে টপ রেটেড সব রিকোয়ারমেন্ট ডান করে ফেললে মানে কতদিন আচ্ছা, পরে আপওয়ার্কে এটা ষোলো কন্ট্রাক্টর সপ্তাহ দেয়? আপনার হচ্ছে নেট এন্ড ক্লিন ফ্রেশ থাকতে হবে, আর্নিং কমপ্লিট করার হ্যাঁ মানে পর। ওগুলা সব ডান হয়েছে, হ্যাঁ, কিন্তু তাও এখন মানে গতকাল ডান হয়েছে, মানে আর কতদিন পরে এটা শো করবে অ্যাকাউন্টে, ওটা জিজ্ঞেস এটা করছিলাম তো ভাই। সাথে সাথে শো করার কথা, এখন তো প্রতিদিনই আপডেট হয়। তারপরে দেখেন রিকোয়ারমেন্টস এর ভেতরে গিয়ে বুঝতে দেখেন পারছি কোনটা না। বাদ। কি ভাই, ফাইবারেরটা ভাইয়া, ওকে। না, আপওয়ার্কেরটা বলতেছে। ফাইবারটা কোথাও বলতেছে আপওয়ার্ক, আচ্ছা আচ্ছা। ফাইবারেরটা তো আর কেউ নিশ্চয়তা দিতে পারবে না। হুম 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 হুম, কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে। আর ভাই, এই যে মার্কেট প্লেস বারবার ডিপেন্ডেন্ট কাজ আসলে খুবই কঠিন ভাই, মানে মার্কেট প্লেস নিয়ে টিকে থাকাটা, পার্সোনাল ক্লায়েন্ট বা আপওয়ার্কে কাজ করা এজেন্সি না সম্ভব, হইলে। বাট আপওয়ার্কে ইনভেস্টমেন্টের মানসিকতা থাকতে হবে আর কি। 400, 300, 400 ডলার আপওয়ার্কে দিয়ে দিতে হবে প্রতি সব মাসে অ্যাটলিস্ট, হুম, এই আর কি। আচ্ছা, ক্লায়েন্ট নক দিচ্ছে, বেরোতে হচ্ছে, কথা হবে আপনাদের সাথে। আর আমি লাইভ নেই প্রতি মাসে 3টা করে, ট্রাই করবেন জি এবং ভাই। যদি দেখতে পারেন আপডেটেড জিনিস জানতে পারবেন। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ ভাই। জি ভাই, আসসালামু আল্লাহ আলাইকুম ভাই। হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।